সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব ডাবলস কোশ্চেন নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, ডাবলস কোশ্চেন বলতে আমরা 9টি শব্দকে ডাবলস কোশ্চেন বুঝি, যেমন হু, হোম, হুজ, হোয়াট, হুইচ, হোয়েন, হার, হোয়াই, হাউ। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে আমরা এর ওপর একটি ক্লাস নিয়েছি, অর্থাৎ ডাবলস কোশ্চেন করতে হলে দুইটি নিয়মে করতে হবে। সাবজেক্ট ধরে, অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট ধরে, আবার সেন্টেন্সের অবজেক্ট ধরে। প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছি যে সেন্টেন্সের সাবজেক্ট ধরে করতে হলে আপনাকে কি করতে হবে, সাবজেক্ট যদি ব্যক্তি হয় হো বসাতে হবে, বস্তু হলো হোয়াট, আর দিস থাকলে হুইচ। আপনাকে যদি 1000 নয়, 10,000 নয়, 1,00,000 বাক্য দেওয়া হোক না, কোনো সাবজেক্ট যদি ব্যক্তি হয় হো বসাবেন, বস্তু বা প্রাণী হলে হোয়াট বসাবেন, আর এখানে যদি দিস দ্যাট থাকে হুইচ বসাবেন। এটার ওপর আমরা অনেকগুলি এক্সাম্পল দিয়ে ভেঙে ভেঙে বুঝে আলোচনা করেছি। আজকে আমরা অবজেক্ট নিয়ে কিভাবে আলোচনা করতে হবে, মানে কিভাবে শিখবেন সেই বিষয়গুলো নিয়ে। তাই প্রথম ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা দ্বিতীয় নম্বর ভিডিওতে আমরা অবজেক্ট ধরে শেখার কৌশল শিখব। অবজেক্ট ধরে যদি আপনি করতে যান তাহলে অবজেক্টের ঘরে যদি ব্যক্তি পাচ্ছে কোনো শব্দ থাকে তাহলে হোম দিয়ে করতে হবে, বস্তু প্রাণী হলে হোয়াট দিয়ে করতে হবে, দিস দ্যাট থাকলে হুইচ দিয়ে করতে হবে, সময়যুক্ত যদি কোনো অবজেক্ট থাকে হোয়েন হবে, স্থান বাচ্চিক শব্দ হলে হয়, কারণ যুক্ত থাকলে হয়, কিভাবে বোঝালে হাউ দিয়ে করতে হবে। হ্যাঁ বন্ধুগণ, এখান থেকে আমরা শিখে নিলাম যে অবজেক্টের ঘরে যদি এই যে এইখানে অবজেক্টের ঘরে যদি ব্যক্তি পাচ্ছে কোনো শব্দ থাকে তাহলে হোম, বস্তু প্রাণী থাকলে হোয়াট, দিস হুইচ, সময় হোয়েন, স্থান থাকলে হোয়ার, কারণ বোঝালে হোয়াই, কিভাবে বোঝালে, অর্থাৎ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকলে হাউ দিয়ে করতে হবে। তারপর কি হবে, অক্সিলারি ভার্ব বসবে, তারপর সাবজেক্ট, পরে ভার্ব, বাকি অংশ। তো লক্ষ্য করে এই বিষয়টা এখানে ভেঙে ভেঙে বোঝানো হলো। অবজেক্ট করে ব্যক্তি হলে অবজেক্টে করে ব্যক্তি বসে অবজেক্ট থাকলে হোম হবে। তো এই বিষয়টা এখানে ভেঙে বোঝানো হলো। এখন আসুন আমরা এক্সাম্পলের মাধ্যমে শিখব। হি ইজ টিচিং আজ ইংলিশ, তিনি আমাদেরকে ইংরেজি পড়াচ্ছেন। তা তিনি আমাদেরকে ইংরেজি পড়াচ্ছেন, এখন অবজেক্ট করে আজ আছে, তাহলে আমরা কি করব, হোম দিয়ে করব। ব্যক্তি পাচ্ছে হলে হোম। হোমের পরে 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে আপনাকে কি বসাতে হবে, অক্সিলারি ভার্ব বসাতে হবে। তো হোমের পরে এখানে কি হবে, ইজ হবে, ইজের পরে কি সাবজেক্ট। তৃতীয় নম্বর কি, প্রথম হলো হোম বসাতে হবে, তারপর অক্সিলারি ভার্ব, পরে সাবজেক্ট, পরে ভার্ব। তো হোম ইজ হি টিচিং ইংলিশ, হোম ইজ হি টিচিং ইংলিশ। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন যে ধরে নেন আপনাকে আপনার স্যার এই জাতীয় অবজেক্টে গড়ে 1000 অবজেক্ট দিয়ে 1000 ব্যক্তিবাচক অবজেক্ট দেওয়া হলো। এই বাক্যটাকে যেভাবেই করলেন আরো 1000 নয়, এর বেশি বাক্য দেওয়া হলো। আপনি অবজেক্ট ব্যক্তিবাচক হলে আপনি হোম বসাবেন, 2 নম্বরে অক্সিলারি ভার্ব বসাবেন। এখন অক্সিলারি ভার্ব যেটা থাকবে সেটা বসবে, তারপর সাবজেক্ট হবে, পরে টিচিং হবে, মানে বাকি ভার্ব হবে, পরে অতিরিক্ত অংশ থাকলে বসবে, বাকিটা নিচে নামায়, অতিরিক্ত অংশের নিচে প্রশ্নবোধক চিহ্ন দেবেন। হ্যাঁ বন্ধুগণ, এই বাক্যটাকে যেভাবে করা হলো আপনি লক্ষ লক্ষ বাক্য দেওয়া হোক না কেন একইভাবে করবেন। এখানে অবজেক্ট ব্যক্তি পাচ্ছে, ব্যক্তি দিয়ে আমরা বুঝি মি, আজ, হিম, হার, দেম। মি, আজ, হিম, হার, দেম, কামাল, জামাল, বয়েজ, গার্লস, যে কোনো ধরনের মানব জাতি হলে আপনি হোম বসাবেন। তারপর আসেন 2 নম্বর নিয়মটি, হি ইজ টিচিং আজ ইংলিশ। ইংলিশ মানে হচ্ছে বস্তু জাতীয়, অর্থাৎ বস্তু বা প্রাণী থাকলে হোয়াট হবে। তো ইংলিশ যেহেতু বস্তু তাহলে কি হবে, হোয়াট হবে। হোয়াট ইজ হি টিচিং ইউ, হোয়াট ইজ হি টিচিং ইউ, অর্থাৎ অবজেক্ট যদি বস্তু হয় হোয়াট হবে, তারপরে অক্সিলারি ভার্ব বসবে, মূল ভার্ব বসবে, মানে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, বাকি অংশ বসবে। এটি আমরা শিখে নিলাম। অবজেক্ট যদি বস্তু জাতি হয় তাহলে আমি হোয়াট বসাবো, বাকিটা। তা আপনাকে এটাই খেয়াল করেন যে আপনাকে 1000 বাক্য দেওয়া হলো, অবজেক্টে করে একটি বস্তু জাতীয় শব্দ দেওয়া হলো। উক্ত বস্তু বা শব্দ থাকলে তার পরিবর্তে আমরা হোয়াট বসাবো, বাকিটা নিয়ম মাফিক বসাবো। অর্থাৎ প্রতিটা বাক্যের আদলে যদি একাধিক বাক্য করে ফেলেন তাহলে আপনার মধ্যে বোধগম্যতা দ্রুত চলে আসবে। তারপর আসেন 3 নম্বর, আই বট দিস ইয়েস্টারডে, আমি ইহা গত কাল কিনেছিলাম। তো ইহা বলতে কি বোঝায়, তা আমরা এখানে শিখেছিলাম দিস দ্যাট থাকলে অবজেক্টে করে হুইচ হবে। তার মানে হুইচ ডিড, যেহেতু পাস্ট ইনডিফিনিট ডিড হবে, হুইচ ডিড ইউ, আই মানে কি ইউ হবে, হুইচ ডিড ইউ বাই ইয়েস্টারডে।
প্রথম ক্লাসটি যারা করেনি তারা এই জিনিসটা বুঝতে কষ্ট হবে। অর্থাৎ ফার্স্ট পার্সন সবসময় সেকেন্ড পার্সন হবে। যখন আপনি কারোর সাথে কথা বলতেছেন তখন আপনি তাকে অবশ্যই তুই, তুমি, আপনি বলে সম্বোধন করবেন। অর্থাৎ আমি ইহা গতকাল কিনেছিলাম, তুমি ইহা, আর তুমি কোনটি গতকাল কিনেছিলেন, তুমি কোনটি বা তুই কোনটি বা আপনি কোনটি গতকাল কিনেছিলেন। তাই হুইচ ডিড ইউ বাই, ডিডের পর সবসময় প্রেজেন্ট ফর্ম, বাই ইয়েস্টারডে। তো এখানে সমাধান হলো অবজেক্ট দিস হয় হুইচ বসলো, আর সাবজেক্ট ফার্স্ট পার্সন হয় সেকেন্ড পার্সন রূপান্তর হলো। এই জিনিসটা নিজেকে বোঝাতে হবে। তারপর 4 নম্বর, আই বট দিস ইয়েস্টারডে, আমি গতকাল ইহা কিনেছিলাম। গতকাল কখন কিনেছিলাম, সময় টাইমিং ওয়ার্ড থাকলে হোয়েন বসবে। তাহলে কি হবে, হোয়েন ডিড, পাস্ট টেন্স ডিড ইউ বাই দিস, হোয়েন ডিড ইউ বাই দিস। অবজেক্ট বস সময়বাচক হয়, হোয়েন বসলো, বাকি বাক্যটি পাস্ট টেন্সে ডিড বসলো। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে চিন্তা করতে হবে, তাহলে এগিয়ে যাবেন। তারপর আসেন পরবর্তী পৃষ্ঠা থেকে আমরা শিখব বাকি অংশ। যেমন উই শেল গো টু সিলেট নেক্সট উইক, আমরা আগামী সপ্তাহে সিলেটে যাব। কোন যদি কোনো স্থান থাকে তাহলে হোয়ার হবে, হোয়ার উইল। এখানে উইর সাথে শেল বসে, কিন্তু যখন উইটাকে ইউ রূপান্তর হবে তখন সম্ভবত উইল হবে। তো হোয়ার উইল ইউ, ইন্টিগ্রেটিভ বাক্য, উইলটা সাবজেক্টের আগে আসবে। হোয়ার উইল ইউ গো, উইল ইউ গো নেক্সট উইক, নেক্সট উইক, তোমরা আগামী সপ্তাহে কোথায় যাবে, উত্তর সিলেটে যাবে। সমাধান একটি অবজেক্ট স্থানবাচক হয়, হোয়ার বসলো, তারপর উই ফার্স্ট পার্সন হয়, এটা সেকেন্ড পার্সন রূপান্তর করতে হলো। তারপর 6 নাম্বার, দে ওয়েন্ট টু মার্কেট টু বাই সাম ক্লথ, টু বাই সাম ক্লথস। আমরা আগেই বলেছিলাম যে অবজেক্ট যদি অবজেক্টে করে যদি কোনো কারণবাচক কোনো শব্দ থাকে তাহলে হোয়াই হবে। তো হোয়াই ডিড, যেহেতু পাস্ট নিমিত্ত, হোয়াই ডিড দে, দে অর্থাৎ দে মানে দে, হোয়াই ডিড দে গো টু মার্কেট, হোয়াই ডিড দে গো টু মার্কেট, তারা কেন মার্কেটে গিয়েছিল, তারা কেন কি মার্কেটে গিয়েছিল, এইভাবে হবে। তারপর 7 নম্বর, হি গোস টু কলেজ বাই বাস, হি গোস টু কলেজ কি বাই বাস, তারা বাসে কলেজে গিয়েছিল। কিভাবে, বাসে কলেজে গিয়েছিল। তো কিভাবে হলে হাউ দিয়ে করতে হবে, হাউ ডাজ হি গো টু কলেজ, হাউ ডাজ হি গো টু কলেজ, এইভাবে হবে। তো এখন আসেন যে অবজেক্ট দিয়ে কিভাবে বোঝানো হয়েছে, তাই হাউ বসলো এবং সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেখানে ডাজ বসলো। হ্যাঁ বন্ধুগণ, এই জিনিসটা ভালো করে খেয়াল করবেন। বাই বাস মানে হাউ, তারপরে ডাজ হলো যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি অনুযায়ী প্রেজেন্ট টেন্সে ডাজ বসে। তারপরে কি গোজের গো হলো, সবসময় মনে রাখবেন ডু ডাজ দিতে পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ মূল ফর্মটা বসবে। এই জিনিসটা খেয়াল করলেই হবে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকে বিষয়। আপনাকে যদি এখানে লক্ষ্য করেন যে আপনাকে যদি অবজেক্ট যুগে, আপনাকে যদি আপনার সার অবজেক্ট যুগে 10 লক্ষ বাক্য দেওয়া হোক না কেন, অবজেক্টের ঘরে অবশ্যই ব্যক্তিবাচক কোনো অবজেক্ট থাকবে বা সময়বাচক শব্দ থাকবে, সময় বস্তুবাচক, সময়বাচক, স্থানবাচক কিংবা কারণসূচক বা ওই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ববাচক কোনো শব্দ থাকবে। যে কোনো শব্দ থাকুক না কেন আপনাকে এটা ভাবতে হবে, ব্যক্তিবাচক শব্দ থাকলে হোম বসবে, বস্তু হলে হোয়াট, সময় থাকলে হোয়েন, যে জায়গা বোঝালে হোয়ার, মানে কারণ বোঝালে হোয়াই, আর কিভাবে বোঝালে হাউ দিয়ে করবেন। এই হলো আজকে বিষয়। আমরা ডাবলস কোশ্চেন হলো আর 10টি দিয়ে আমরা 9টিতে আমরা শিখে ফেলাম। যা কিছু শিখবেন ভালো করে শিখুন, সমস্ত জীবনের জন্য শিখুন, হিসাব নিকাশ করে শিখুন। আপনাকে এটি খেয়াল করতে হবে অবজেক্টে কত ধাঁচের বাক্য পাওয়া যায় সেটা আপনাকে জানতে হবে। এই হলো বিষয়। পরবর্তীতে আরো কিছু অংশ আমরা এখান থেকে শিখব। লক্ষ্য করেন এখানে নিচের বাক্য থেকে 8 ভাবে প্রশ্ন তৈরি করা যায়। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন যে পরীক্ষার হলে কিন্তু আপনাকে বলবে না যে সাবজেক্ট বা অবজেক্ট ধরে করো, কিন্তু আপনার ইচ্ছে, যেহেতু ডিগ্রি অনার্সে প্রশ্নের মধ্যে দেওয়া হয় যে ওই মানে যার ব্যক্তিগতভাবে করতে হয়, অর্থাৎ আপনি ইচ্ছে করলে সাবজেক্ট ধরে করতে পারেন, ইচ্ছে করলে অবজেক্ট ধরে করতে পারেন। তাহলে আমরা এখানে একটি বাক্যকে 8 ভাবে করা যায়। যেমন মাই ব্রাদার ওয়েন্ট টু মার্কেট টু বাই 2 শার্টস ফর আস ইয়েস্টারডে, আমার ভাই মার্কেটে গিয়েছিল 2টি শার্ট কেনার জন্য আমাদের জন্য গতকালকে। হ্যাঁ বন্ধুগণ, এখানে 8 ভাবে দেখানো হলো। মাই ব্রাদার ওয়েন্ট টু মার্কেট, মাই থাকলে হুজ হবে, হুজ ব্রাদার বাকি অংশ।
মাই ব্রাদার পড়াটা যদি ধরেন তাহলে হু দিয়ে করা যাবে। এখানে হলো মাই ধরার কারণে হুজ, পুরোটা ধরার জন্য ব্যক্তিবাচক হু হলো, বাকি অংশ বসাতে হলো। তারপর হচ্ছে মাই ব্রাদার ওয়ান্ট টু মার্কেট, যদি আপনি বাজার ধরেন তাহলে হয় দিয়ে করতে হবে। আর যদি টু বাই টু শর্টস ফর আস যদি ধরেন কারণ বোঝে তাহলে হোয়াই দিয়ে করতে হবে। যদি শুধু টুটাকে ধরেন তাহলে হাউ মেনি শর্টস দিয়ে করতে হবে। আবার এখানে লক্ষ্য করেন টু শর্টস ধরলে হোয়াট, পোড়াটা ধরলে হোয়াট দিয়ে, যেহেতু বস্তু তাই হোয়াট দিয়ে করতে হবে। তারপর আসেন ফর আস হলে, এখানে ফর আস হলে যেহেতু আজ আছে মানে হোম হবে। আর যদি আজের আগে যদি অতিরিক্ত প্রিপজিশন থাকে সেটা আগে বসে করা যাবে। তারপর 8 নম্বর দেখেন ইয়েস্টারডে, সময় চাইলো তাই হোয়েন দিয়ে করতে হলো। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে যত ধরনের বাক্য দেওয়া হোক না কেন আপনি যে দুইভাবে করা যায়, সর্বনিম্ন দুইভাবে, সাবজেক্ট ধরে আবার অবজেক্ট ধরে, এটাকে আবার 3, 4, 5, 7, 8 ভাবে করা যায়, এখানে দেখানো হলো। তারপর আসেন পরবর্তী পৃষ্ঠা থেকে কিছু ব্যতিক্রম বিষয় জানতেই হবে, তাহলে পরিপূর্ণতা পাবেন না। যেমন দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, টেবিলের উপরে একটা বই আছে, তো কোথায় একটা বই আছে, হোয়ার ইজ এ বুক, এইভাবে হবে। ইট ইজ আওয়ার ডিউটি টু স্টাডি হার্ড, তো ইট ইজ আওয়ার ডিউটি মানে ইট থাকলে হোয়াট ইজ ইউ ডিউটি, কোনটি তোমার ডিউটি। এখানে মূলত ইট ইট মানে টু স্টাডি হার্ড, এটাকে বোঝানো হলো। তাই হোয়াট ইজ ইউ ডিউটি বস্তু বোঝালে, অর্থাৎ ব্যক্তি ছাড়া অন্য কিছু বোঝালে হট দিয়ে করতে হবে, সাবজেক্ট ধরে করলে। তারপর মাই ফাদার ইজ টিচিং মানে হুজ ফাদার, অবজেক্টে সাবজেক্টে করে যে মাই আওয়ার ইউর হিজ হার থাকে সেখানে হুজ বসবে, বাকি সব ঠিক থাকবে। তারপরে হি লাভস মাই ফাদার ভেরি মাচ, অবজেক্টে করে যে মাই থাকে, হুজ ফাদার ডাজ হি লাভ ভেরি মাচ, কার বাবাকে সে খুব পছন্দ করে। আপনাকে এটা খেয়াল করতে হবে, মাই আওয়ার ইউর এটা সাবজেক্টে করে বসে, আবার অবজেক্টে করে বসে, যেখানে বসুক আপনি হুজ বসবে। যে সাবজেক্টে করে বসে 1 নম্বর নিয়ম ফলো করতে হবে, অবজেক্টে করে বসলে 2 নম্বর নিয়ম ফলো করবেন। এখন আসেন 5 নম্বর নিয়মটি লক্ষ্য করুন, আর যে মাই ফাদার ইজ এ টিচার, হোয়াট ইজ ইউর ফাদার, আমার বাবা একজন শিক্ষক, তোমার বাবা কি করেন, তোমার বাবা কি করেন। তারপর আরো অতিরিক্ত অংশ বয়স জাতীয় খেয়াল করেন, হি ইজ 45, তার বয়স হলো 45। হাউ ওল্ড ইজ হি, তার বয়স কত, 45। বা হোয়াট এজ ইজ হি, বা হোয়াট ইজ হিজ এজ, এইভাবে করা যায়। দ্য পন্ড ইজ 20 feet ডিপ, মানে প্রকৃতি 12 feet গভীর। হাউ ডিপ ইজ দ্য পন্ড, হাউ ডিপ ইজ দ্য পন্ড, এই জাতীয় হলে এইভাবে করতে হবে। দ্য বিল্ডিং ইজ 50 feet হাই, হাউ হাই ইজ দ্য বিল্ডিং, হাউ হাই ইজ দ্য বিল্ডিং। হি গেভ মি 2 books, সে আমাকে 2টি বই দিল। যদি সংখ্যা বোঝায়, হাউ মেনি বুকস ডিড হি গিভ ইউ, সে কয়টি বই দিয়েছিল, 2টি বই। হি গেভ মি 200 টাকা, সে আমাকে 200 টাকা দিল। 200 টাকা মানে হাউ মাচ ডিড হি গিভ ইউ, সে তোমাকে কত টাকা দিয়েছিল, 200 টাকা। তারপর হি ইজ ভেরি রিচ, সে খুব ধনী। হাউ রিচ ইজ হি, সে কেমন ধনী, হাউ রিচ কেমন ধনী। আই এম ওয়েল, হাউ আর ইউ, হাউ আর ইউ। তারপর হি গেভ মি সাম মানি, হি হিসাবে সাম মানি, হাউ মাচ মানি যখন সংখ্যা বোঝাবে, হাউ মাচ মানি পরিমাণ বোঝাবে হাউ মাচ, ডিড হি গিভ ইউ, সে তোমাকে কত টাকা দিয়েছিল। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। আপনাদেরকে এটাই বলবো যে যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখুন, ভেঙে ভেঙে শিখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, যারা সত্যি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা এই বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটির সকল ভিডিও লেকচার, অর্থাৎ এই বইটির প্রতিটা পৃষ্ঠা থেকে ইতিমধ্যে ভিডিও লেকচার তৈরি করা হয়েছে, প্রায় 1000-এর অধিক হবে। সকল ভিডিও লেকচার আপনারা অল্প মূল্যে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।